আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। এই জন্য আদবে আউলিয়া, বে আদবে শয়তান, ঠিক না? তো কোরআন থেকে দলিল দিয়ে একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয় যে হুজুর এই কোরআনই তো সেটা ছিল যে কোরআন পরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পরে হযরত ওমর ইবনে খাত্তাব ফারুক আজম হয়েছিল। আওয়াজ দিয়ে একজন দুজন একসাথে বলা যাবে না? এই তো সে কোরআন যে কোরআন পরে হযরত ওসমান গনি গানি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পরে হযরত শের খোদা আলী মাওলা আলী বেলায়েতে শাহিনশাহ হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআনের জন্য 313 জন বদর থেকে কারবালার 72 জন পর্যন্ত শাহাদাতের রক্ত জাম পান করে এটাকে হেফাজত করেছিলেন। কোরআন তখন ফয়েজ বরকত দিয়েছে, এখন কোরআন কেন আমাদেরকে আলাদা করছে? জিজ্ঞেস করলাম, কোরআন তোমার মধ্যে তো কোনো সন্দেহ নাই, তুমি তো শুরুতেই বলে দিয়েছো, কিন্তু কোরআন তোমার ভিতর থেকে তো সবাই দলিল দেয়। কেউ বলে আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো হাবিব বলেন আপনি মানুষের মতোই, আপনার তাদের মতোই। এখন মানুষ বলা হয়েছে নবীজিকে, আবার একই কোরআনের মধ্যে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। আমার হুজুর কি আমার নবীকে আল্লাহ নূরুন আলা নূর বলেছেন, সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন, এই কিতাবটাই কোরআনটা দিয়ে পাঠিয়েছেন। এখন নূর যদি না থাকে, আলো না থাকলে কিতাব পড়বেন কিভাবে? মানে নবীর নূর দিয়ে এই কিতাব আল কোরআন আল্লাহর লৌহে মাহফুজে আল্লাহর কথাগুলি আমরা পড়তে পারি, ঠিক না? এখন আমরা নূরও মানি, বাশারও মানি, আল্লাহ হাবিবকে আমরা মানুষও মানি, তবে আমাদের মতো নয়। তিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সুরত ধরে রব্বে করিম তেনাকে পাঠিয়েছেন, ঠিক না? তিনি হলেন, আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক না? এখন আমরা সবই মানি, কিন্তু কেউ কেউ আছে এখন একই কোরআন থেকে দলিল দিয়ে আলাদা হয়ে যাচ্ছি। এখন কোরআনে আছে, যখন ওলামায়ে কেরামরা আছেন, তো এই জন্য তেনাদেরকে হাওয়ালে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। মূর্খ মানুষ যতটুকু বুঝাবো বুঝে ক্যাচ করবেন, যদি না বুঝেন ফেরত দিয়ে দিবেন, ঝগড়া করার দরকার নাই। আগামীকালকে মাহফিল আছে, ওখানে আবার ওখানে ডেলিভারি দিয়ে দিব, সওদা করে দিব, খরিদ্দারের অভাব নাই। বিক্রি করার জন্য আমিও বসে আছি, খরিদ করার জন্য অনেক আশেকরা বসে আছে। যদি ভালো লাগে নিয়ে যাবেন, মনের তিজুরির মধ্যে রেখে দিবেন, আর খারাপ লাগলে ফেরত দিবেন, ঝগড়ার দরকার। আবার বুঝানোর জন্য বলছি, খুব গভীর মনোযোগ, কনসেন্ট্রেট, মনোযোগ, গভীর মনোযোগ। আমার যুবকরা বেশি করে, তাহলে ইবাদতে মজা আসবে, কাজে মজা আসবে, হাঁটলে